টুর্নামেন্টের সাথে থেকে সবাই সহযোগিতা করে যাচ্ছেন এবং সাবেক ফুটবল। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ক্রীড়ামতী জনসাধারণ, সুপ্রিয় খেলোয়াড় প্রেমিক ভাইরা, অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে জনকিয়া ইলিয়ন ব্রাদার্স কর্তৃক আয়োজিত ফ্রিজ এন্ড ফ্রিজ ফুটসাল ফুটবল টুর্নামেন্টে 2024-এর প্রথম রাউন্ডের 12তম খেলা। উক্ত খেলায় যে দুটি শক্তিশালী দল পরস্পর মোকাবেলা করবে তারা হচ্ছে আকাশতারা যুব সংঘ প্রীতিম পাশা বনাম সনাতন যুব সংঘ মুড়িছড়া চা বাগান। অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। দেশ ও প্রবাসী অবস্থানরত সকল আমাদের ভাইয়েরা এবং বন্ধুরা, আপনারা আমাদের স্বদেশ ভিউ পেজে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কে কোথায় থেকে আজকের এই খেলাটি উপভোগ করছেন এবং আমাদের স্বদেশ ভিউয়ে আপনারা সরাসরি আমাদের আজকের এই খেলাটি উপভোগ করতে পারবেন। সুপ্রিয় ক্রীড়ামতী জনসাধারণ, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের স্বদেশ ভিউকে ফলো দেন নাই, অবশ্যই আপনারা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। জাপসা হয়ে গেছে তো, জাপসা আপনারা সুপ্রিয় ক্রীড়ামতী জনসাধারণ, আমি আপনাদেরকে আকাশতারা যুব সংঘ প্রীতিম পাশা দরে খেলোয়াড়দের নামের তালিকা পড়ে শোনাচ্ছি। 1 মাতাব, জার্সি নম্বর 1 দলীয় গোলরক্ষক। 2 বেন্দা সালাম, জার্সি নম্বর 4। 4 সান্ডা তুফেল, জার্সি নম্বর 2। 5 শাকিল, জার্সি নম্বর 7। 6 নাইজেরিয়ান তুফেল, জার্সি নম্বর 5। রায়হান, জার্সি নম্বর 6। জীবন, জার্সি নম্বর 10। কালাম, জার্সি নম্বর 8। আজকে তাদের সাথে যারা প্রতিপক্ষ খেলবে তারা হচ্ছে সনাতন যুব সংঘ মুড়িছড়া চা বাগান। 1 মুজিব, দলীয় গোলরক্ষক। 2 বিষ্ণু, জার্সি নম্বর 2। 3 সাকুয়া, জার্সি নম্বর 14। 4 অজিত, জার্সি নম্বর 9। 5 কার্তিক, জার্সি নম্বর 15। 6 বাবলু, জার্সি নম্বর 13। 7 ইমন জেয়ার, জার্সি নম্বর 10 এবং অতিরিক্ত যারা খেলবেন তারা হচ্ছে গেলিয়া, সাজু, কেনাই। সুপ্রিয় ক্রীড়ামতী জনসাধারণ, আপনারা যারা এখন পর্যন্ত সুপ্রিয় ক্রীড়ামতী জনসাধারণ, আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই মুড়িছড়া আলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে
অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আজকের এই প্রথম রাউন্ডের 12তম খেলা। এই খেলায় যারা অনেক আর্থিক সহযোগিতা করেছেন, আজকের এই প্রথম পুরস্কার দিয়ে ফ্রিজ দিয়ে আমাদেরকে প্রথম পুরস্কার দাতা যারা মোহাম্মদ সুরাব আলী দুবাই প্রবাসী এবং দ্বিতীয় পুরস্কার দাতা কদর ভাই, ওনাকে জানাচ্ছি গণকে ইলিয়ন ব্রাদার্সের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় ক্রীড়ামতী জনসাধারণ, এখন পর্যন্ত যারা আমাদের লাইভে জয়েন হন না, আজকের এই খেলাটি উপভোগ করেন নাই, অবশ্যই আপনারা আমাদের লাইভে জয়েন হয়ে টপ টপ করে কমেন্ট করে জানিয়ে দিন কে কোথায় থেকে আমাদের পাশে আছেন, কে কোথায় থেকে আজকের এই খেলা দেখছেন। সুপ্রিয় ক্রীড়ামতী জনসাধারণ, আজকের এই রেফার্সের দায়িত্ব যিনি পালন করছেন সেই বাফুফে ফেডারেশনের অন্যতম সদস্য জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম শাহেদ, এবং উত্তর সাইড লাইনে যিনি রয়েছেন সেই জিয়া, এবং পশ্চিম সাইড লাইনে রয়েছেন সেই জাজমেনের দায়িত্বে সেই জুবেল। ওনাকে জানাচ্ছি আমাদের ইলিয়ন ব্রাদার্সের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। সুপ্রিয় ক্রীড়ামতী জনসাধারণ, এখন পর্যন্ত যারা কমেন্ট করেন নাই, আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন কে কোথা থেকে আজকের এই লাইভটি উপভোগ করছেন। আমি চলে যাচ্ছি মধ্য মাঠে, আমরা দেখতে পাচ্ছি খেলা কিন্তু শুরু। সেখান থেকে সনাতনের নিয়ন্ত্রণে বল, 4 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় শুট করেছিলেন কিন্তু না, ফলে থ্রোয়িং লাভ করলো সনাতন। আমাদের সাউন্ড কি ঠিক আছে নাকি সাউন্ডে কোনো সমস্যা আছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা দেখতে পাচ্ছি দুজন কিন্তু আহত হয়ে পড়েছে। সেই আকাশ তারা যুব সংঘের একজন খেলোয়াড় অবৈধভাবে ট্যাকল করেছিলেন সনাতন যুব সংঘ মুড়িছড়ার একজন খেলোয়াড়, কিছুটা অসুস্থ হয়েছেন। অবশ্যই তিনি অল্প কিছুক্ষণের মধ্যে সুস্থতা হয়ে আবার মাঠে অবস্থান করবে। আজকে কিন্তু মাঠ পরিচালকের দায়িত্ব যিনি পালন করছেন সাইদুল ইসলাম শাহিন, অত্যন্ত দক্ষতার সহিত প্রথমেই খেলার 3 মিনিটের মাথায় সনাতন যুব সংঘ মুড়িছড়া চা বাগানের একজন খেলোয়াড়কে জার্সি নাম্বার 2 তাকে সাবধান করে দিল। সুপ্রিয় ক্রীড়ামতী জনসাধারণ, আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু আমাদের আজকের লাইভে কমেন্ট করেছেন। ইসলাম দিন সুন্দর লাইভ দেখানোর জন্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার কারণে। আপনি কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই আপনি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। আশরাফ আলী হাই হ্যালো, আহাদ আহমেদ লাভ, জে কে মারজান মাটো আইসি যে ফেখ মাটো আইসি ভাই, অতিরিক্ত বালু থাকার কারণে মাঠে পানি দেওয়া হয়েছে যাতে ধুলাবালুর জন্য কোনো খেলোয়াড়ের কোনো অসুবিধা না হয়। এমডি ইয়াকুব মিয়া লাভ দিয়েছেন, জে কে মারজান ওর সুন্দর, অনেক সুন্দর, ধন্যবাদ আপনাকে। আরিফা জান্নাত আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ইসলাম দিন বৃষ্টি হয়েছে নি ভাই? জি না ভাই, বৃষ্টি হয়েছে না, মাঠও মানে অতিরিক্ত বালু, তার জন্য মানে মাঠও পানি দেওয়া হয়েছে। এ বিজয় মুড়িছড়ার জন্য শুভ কামনা রইল, ধন্যবাদ আপনাকে। আরিফা জান্নাত খুব সুন্দর কথা শোনা যাচ্ছে, অবশ্যই আমাদের সাউন্ড সবকিছু ঠিক আছে, যদিও কোনো সমস্যা হয় আপনারা আমাদের কমেন্ট। আমরা দেখতে পাচ্ছি একটি অবৈধভাবে ট্যাকল, সেখান থেকে ফাউল শুট লাভ করলো আকাশ তারা যুব সংঘ প্রীতিম পাশা। শুট নেওয়ার জন্য প্রস্তুত 2 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় সান্ডা তুফেল, সেখান থেকে কালা তুফেল, এখান থেকে আবার পরিচালকের বাসে সম্ভবত ফাউল শুট লাভ করলো আকাশ তারা যুব সংঘ প্রীতিম পাশা। শুট নেওয়ার জন্য প্রস্তুত 2 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় সান্ডা তুফেল, সেখান থেকে আবার সালাম 4 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়। আমি কিন্তু খেলার মাঠে কিছু কিছু সময় আপনাদের কমেন্টে রিপ্লাই করবো, আপনারা অবশ্যই কমেন্ট করতেই থাকবেন। আমরা দেখতে পাচ্ছি একজন দিয়েছিলেন সামনে কিন্তু না, সেখান থেকে প্রতিহত গেলে আবারও আকাশ তারা যুব সংঘের নিয়ন্ত্রণে বল, সেখান থেকে আবার সনাতনী জাটকা চুলের অধিকারী সেই 4 নম্বর জার্সিধারী একজন বিষ্ণু
সেখান থেকে আবারও 7 নম্বরে খুব সুন্দর টুকি মেরেছে সামনে বাড়ি, দেখা যাচ্ছে বিপদ, আক্রমণের চেষ্টা কিন্তু না, সেখান থেকে প্রতিহত করলেন সেই ইমন। আবারও সনাতনের নিয়ন্ত্রণে এখান থেকে আবারও ইমন খুব সুন্দর মাইনাস করে দিয়েছেন পিছন থেকে তার একজন খেলোয়াড়কে, সেখান থেকে বাম পায়ের শট দেখা যাচ্ছে সামনে বাড়িয়ে দিয়েছেন, সেখান থেকে কিন্তু না। 6 নম্বর জার্সিদের একজন খেলোয়াড় রায়হানের নিয়ন্ত্রণে বল, সেখান থেকে আবারও দেখা যাক সনাতনের নিয়ন্ত্রণে, ওখান থেকে 4 নম্বর জার্সিদের একজন খেলোয়াড় কিন্তু না, সেখানে আবারও আকাশতলা যুব সংঘ প্রীতিম পাশার নিয়ন্ত্রণে খুব সুন্দর মাইনাস করেছেন, সেখান থেকে দেখা যাক আক্রমণের চেষ্টায় কিন্তু না। আবার মধ্য মাঠে বল ইমন দেখা যাক ইমন খুব সুন্দর মাইনাস করেছেন তার সতীর্থ খেলোয়াড়কে, সেখান থেকে খুব জান্ডা উত্তোলন, সান্ডা তুফেল শুট করেছিলেন, বিপদ মুক্ত করলেন। ফ্রি কিক শুট লাভ করার জন্য সনাতন যুব সংঘ। বিষ্ণু সামনে বাড়িয়ে ইমনের উদ্দেশ্যে, সেখান থেকে ইমন দেখা যাও ইমনের নিয়ন্ত্রণে বল, সেখান থেকে বল চলে গেল মাঠের বাইরে, ফলে থ্রোয়িং শুট লাভ করলো সনাতন যুব সংঘ মুড়িচড়া চা বাগান। আবার 14 নম্বর জার্সিদারি একজন খেলোয়াড় মাটি কামড়ানোর শট ছিল কিন্তু বলটি তা নিজের হাতে রাখতে পারেন, সেখানে আবারও আকাশতারা যুব সংঘের 7 নম্বর জার্সিদারি একজন খেলোয়াড় কিন্তু না, এলোমেলো শুট থাকার কারণে বল চলে গেল মাঠের বাইরে, ফলে ফ্রি কিক শুট লাভ করলো সনাতন যুব সংঘ মুড়িচড়া চা বাগান। সামনে বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু না, বলটি তার নিজের হাতে রাখতে পারেননি, বলে থ্রোয়িং লাভ করলো আকাশতলা যুব সংঘ প্রীতিম পাশা। মধ্য মাঠে বল 7 নম্বর জার্সিদের একজন খেলোয়াড়, সেখান থেকে আবারও সালাম একজনকে কাটিয়ে সামনে বাড়িয়ে নেওয়ার চেষ্টা, দেখা যাচ্ছে সালাম খুব সুন্দর শুট করেছিলেন কিন্তু না, প্রতিহত করলেন সেই সনাতন যুব সংঘের একজন খেলোয়াড়, সেখান থেকে আবার তুফেল সামনে বাড়িয়ে দিয়েছেন, দেখা কিন্তু না। মা যেমনি ভাবে শিশুটিকে কুলে নেয় ঠিক তেমনি ভাবে গোলরক্ষক বলটিকে তার কুলে তুলে নিলেন, সেই সুজিত বলটিকে তার কুলে তুলে নিলেন। শুট নেওয়ার জন্য প্রস্তুত সুজিত, বল বসাচ্ছেন সামনে বাড়িয়ে বিষ্ণু খুব সুন্দর মাইনাস করেছিলেন কিন্তু না, বলটি তার নিজের হাতে রাখতে পারেননি। শুট নেওয়ার জন্য প্রস্তুত 4 নম্বর জার্সিদারি একজন খেলোয়াড় বেন্দা সালাম, তিনি নিজেই শুট নেবেন, মাইনাস করেছেন তার সতীর্থ খেলোয়াড়কে। ফ্রি কিক শুট লাভ করলো আকাশতলা যুব সংঘের, শুট নেওয়ার জন্য প্রস্তুত মাতা তুফেলকে, সেই নাইজেরিয়ান তুফেলকে উদ্দেশ্য করে বল দিয়েছিলেন কিন্তু সেখানে তার কোনো খেলোয়াড় নেই। আবার সেই বেন্দা সালাম প্রতিহত করেছেন, সেখান থেকে আবারও সালাম এবং সনাতন একজন খেলোয়াড় অবৈধভাবে পিছন থেকে ট্যাকল করার কারণে ফাউল। আবার দেখা যাক সেই সনাতনের নিয়ন্ত্রণে বল, সেখানে 10 নম্বর জার্সিদের একজন খেলোয়াড়, সেখান থেকে আবার সনাতন 15 নম্বর জার্সি ইমন খুব সুন্দর মাইনাস করেছিল, সুন্দর পাস মাইনাসের মধ্যে, দেখা যাক আবার সেই বিষ্ণু 2 নম্বর জার্সিদার একজন খেলোয়াড় বিষ্ণুকে অবৈধভাবে ট্যাকল করার কারণে ফলে ফাউল, পরিচালকের বাসি ফাউল শুট লাভ করলো সনাতন যুব সংঘ মুড়িচড়া চা বাগান। শুট নেওয়ার জন্য প্রস্তুত 13 নম্বর জার্সিদার একজন খেলোয়াড় বাবলু মাটি কামড়ে শুট করেছিলেন, চমৎকার শুট, অত্যন্ত সুন্দর নাইস বিউটিফুল একটা শুট করেছিলেন, একটুর জন্য হয়তো বিপদ ছিল কিন্তু বিপদ হয়নি। কর্নার শুট লাভ করলো সনাতন যুব সংঘ মুড়িচড়া চা বাগান। আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে আজকের এই মুড়িচড়া আলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলা চলছে। প্রথম রাউন্ডের 12তম খেলা, প্রথম রাউন্ডের 13তম খেলা। শুট নেওয়ার জন্য প্রস্তুত সনাতন যুব সংঘের একজন খেলোয়াড়, সেখান থেকে আবারও বিষ্ণু, সেখান থেকে 14 নম্বর জার্সিদারি একজন খেলোয়াড় সাকুয়া, আবার ইমন মাইনাস করেছেন 13 নম্বর জার্সিদারি একজন খেলোয়াড় বাবলুর, সেখান থেকে বলটি তার নিজের হাতে রাখতে পারেননি। আবার তুফেল নাইজেরিয়ান, আবার ইমন খুব সুন্দর মাইনাস করে দিয়েছে। এমডি আশিদ আলী কমেন্ট সুন্দর লাইভ চলের, আমি কাতার থেকে দেখছি, ধন্যবাদ ভাই আপনাকে।
আপনি ডিউটির ফাঁকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য এবং খেলাটি উপভোগ করার জন্য। খুব সুন্দর শুট করেছে, সেখানে প্রতিহত করলেন সেই নাইজেরিয়ান তুফেল। জাহিদ হাসান সাকিব কমেন্ট করেছে, বন্ধু রমজান কেমন আছো, তোমার টাইম কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সব আছি বালা। তোমার কি অবস্থা? আসনি বালা। কোথায় থেকে তুমি আমাদের লাইভে যুক্ত হয়েছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। রুমেল খান ওয়াচিং এ আছেন। রাহি আহমেদ ওকে, সুন্দর। হিমন হাইরিয়া, গেটির গালাত কয়েকজন খাসিয়া দেখা গেছে, একটু জুম করে দেখাতে পারবেন? অবশ্যই অবশ্যই আপনাদেরকে দেখাতে পারবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের গেটের সামনে কিছু রয়েছে, গত যে খেলায় কুকিজুরি সেই খেলোয়াড়রা সেখানে অবস্থান করেছে। অবশ্যই আপনাদেরকে আমি জুমের মাধ্যমে আপনাদেরকে খেলাটি দেখাবো। সেখানে কিন্তু আপনাদেরকে কিন্তু দেখাই যাচ্ছে, এই দেখেন এখানে বসে আছে সেই দানিয়েল। আজকে শাহজাহান কবির ওয়াচিং এ আছেন। নিয়াজ আহমদ, চমৎকার সুন্দর লাইভ। নিয়াজ আশিরা দাঁত বাগারে না হুজুর। মুস্তাকিম আলী, অনেক ধন্যবাদ লাইক এর মাধ্যমে আমাদের খেলাটা দেখানোর জন্য। ধন্যবাদ আপনাকে আমাদের সময়ের সাথে থাকার কারণে এবং অনেক সুন্দর কমেন্ট করার কারণে। শুট নেওয়ার জন্য প্রস্তুত আকাশতারা যুব সংঘের দলীয় গোলরক্ষক, শুট নেওয়ার জন্য প্রস্তুত। আবারও বেন্দা তুফেলের, সেই নাইজেরিয়ান তুফেলের নিয়ন্ত্রণে বল। তুফেল খুব সুন্দর বাড়িয়েছে 6 নম্বর জার্সি, কিন্তু না, ফলে হ্যাম্বল শুট লাভ করলো সনাতন যুব সংঘ মরিচরা চা বাগান। দেখা যাক বিষ্ণু, দেখা যাক খুব সুন্দর শুট, বিপদের সম্ভাবনা ছিল কিন্তু না, প্রতিহত করলে সেই বেন্দা সালাম। আবার সনাতনের নিয়ন্ত্রণে বল, দেখা যাক বিপদ। নেটে বলটি ঢুকে গেছিল কিন্তু গোল হয়নি, তার আগেই কিন্তু পরিচালকের বাঁশি। অভিজ্ঞ পরিচালক আজকে যিনি দায়িত্ব পালন করছেন সেই সাইদুল ইসলাম শাহিন। সাকুয়া সামনে বাড়িয়ে দিচ্ছেন আবার চুলুয়াকে, সেখান থেকে 4 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়, সেখান থেকে 1 জন এবং 3 জনের মধ্যে কাটাকাটি চলছে। প্রতিহত করলেন সাকুয়া, সেখান থেকে আবারও সনাতনের নিয়ন্ত্রণে বল মাইনাস করছেন, খুব সুন্দর মাইনাস। 4 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় অনেক জোরালো শুট করে, শুটটি কাজে লাগাতে পারেনি। সেখান থেকে আবার 10 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় শাকিল। আকাশতারা যুব সংঘের নিয়ন্ত্রণে বল, দেখা যাক সামনে বাড়ি নেওয়ার চেষ্টায় শুট করেছিলেন কিন্তু না, এলো পাতারি শুট থাকার কারণে বল চলে গেল মাঠের বাইরে। ফলে ফ্রি কিক লাভ করলো সনাতন ধর্ম মুরুইচড়া। নিয়াজ আহমেদ, আমি কাদিপুর কুলাউড়া তাকে দেখাম। ধন্যবাদ ভাই আপনি আমাদের লাইভে যুক্ত হওয়ার কারণে। প্রতিদিন কিন্তু আপনি একটা খেলা এই মাঠে কিন্তু খেলছিলেন, আপনার 2টি গোলই আছে এই মাঠে। আরিফা জান্নাত, সুন্দর দেখা হচ্ছে, ধন্যবাদ আপনাকে। আপনি দেখছি আমাদের প্রতিদিনই খেলা কিন্তু আপনি লাইভে কমেন্ট করেন। আপনি কোথা থেকে কমেন্ট করছেন অবশ্যই জানাবেন। আবার 13 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় সনাতন, মাটি কামড়ানোর শট কিন্তু না, সেখান থেকে আবার বিষ্ণু কান্ডাই, 15 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় খুব সুন্দর মাইনাস করেছিলেন, শুট করেছিলেন কিন্তু না, অল্পের জন্যই বিপদ ছিল কিন্তু কোনো বিপদই হয়নি। বল বসাচ্ছেন মাতাব, গোলরক্ষক, সেখান থেকে বেন্দা সালাম। আবার 6 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় রায়হান মাইনাস করেছেন সালামকে। সালাম খুব সুন্দর মধ্য মাঠে বল, দেখা যাক খুব সুন্দর মাইনাস করেছেন কিন্তু না, সেই বাবলু সুযোগটিকে কাজে লাগাতে পারেনি। বেন্দা সালাম সামনে বাড়িয়ে দিচ্ছেন, সেখানে মধ্য মাঠে বল, রায়হানের নিয়ন্ত্রণে বল কিন্তু না, সেখান থেকে সনাতনের নিয়ন্ত্রণে বল। 15 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় কাটতে কিন্তু না, প্রতিহত করলেন সেই নাইজেরিয়ান তুফেল বলটিকে প্রতিহত করলেন, বিপদ ছিল। সেখান থেকে ওরা বিষ্ণু, সাকুয়া, ইমন মধ্য মাঠে বল, ইমন
খুব সুন্দর মাইনাস করেছেন 13 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়কে। বাবলু বাবলু সেখান থেকে বেন্দা সালাম, তুফেল আবার সালাম, দেখা যাক সালাম, বেন্দা সালাম, সালামের নিয়ন্ত্রণে বল মধ্য মাঠে, আবার তুফেল, নাইজেরিয়ান তুফেল বাম পা দিয়ে শুট করেছিলেন কিন্তু এলোপাতাড়ি শুট থাকার কারণে বল চলে গেল মাঠের বাইরে, ফলে ফ্রি কিক শুট লাভ করলো সনাতন যুব সংঘ। বল বসাচ্ছেন অজিত, 6 নম্বর জার্সি, খুব সুন্দর হেড করেছিলেন, অনেক বিপদ ছিল কিন্তু কোনো বিপদে হয়নি। বল বসাচ্ছেন অজিত, মাইনাস করেছেন 2 নম্বর স্টপার ব্যাককে ইমন, ইমন কিন্তু কাজে লাগাতে পারেননি। 13 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় বাবলু, ছুট নজর প্রস্তুত বাবলু, সেখান থেকে আবার ইমন, ইমন থেকে আবার বাবলু, বাবলু খুব সুন্দর মাইনাস করেছে ইমনকে, ইমন আবারও দিয়েছেন বাবলুকে, দেখা যাক বাবলু খুব সুন্দর মাইনাস করেছিলেন 15 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়কে অনেক অবৈধভাবে পিছন থেকে ট্যাকল করার কারণে ফাউল শট লাভ করলো সনাতন যুব সংঘ মুরইছড়া। আমরা দেখতে পাচ্ছি মাঠে একজন খেলোয়াড় অনেকটা আঘাতপ্রাপ্ত হয়েছে, অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো সে সুস্থতা হয়ে ফিরে আসবে। আর একটি হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন 13 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় বাবলু, আবারও বিষ্ণু, মাঠে কামড়ানো শুট, আবারও বাবলু, বাবলু ঢুকে পড়ার চেষ্টা কিন্তু না, সেখান থেকে বেন্দা সালাম, বেন্দা সালামের নিয়ন্ত্রণে বল, দেখা যাক মাইনাস করেছে খুব সুন্দর ভাবে, আবার মাইনাস করেছে রাহানকে নির্দেশ করে কিন্তু না, সেখান থেকে সতীর্থ কোনো খেলোয়াড় নেই, সেখান থেকে আবার বেন্দা সালাম, আবার সালাম মধ্য মাঠের মধ্যমণি আজকের এই সালাম মাইনাস করেছিলেন আবার 2 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়কে, সেখান থেকে আবার 10 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় দেখা যাক শুট করেছিলেন কিন্তু না, এলোপাতাড়ি শুট করার কারণে বল চলে গেল মাঠের বাইরে, ফলে ফ্রি কিক শুট লাভ করলো সনাতন যুব সংঘ। বল বসাচ্ছেন অজিত, সুজিত, তিনি নিজেই শুট নিচ্ছেন। নজরুল ইসলাম কমেন্ট করেছেন আহমেদ সেলিম ওমান থেকে দেখছি, ধন্যবাদ বাতিজা। মোহাম্মদ নাজমুল হোসেন নূর সৌদি আরব জেদ্দা থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জুবের আহমেদ, খেলা সুন্দর খেলা হচ্ছে, ধন্যবাদ আপনাকে। এমডি রুমেল লাইক মেরেছেন। রঞ্জিত মালাকার মুরিচরা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইয়া ট্রেডার্সের, সেখান থেকে কমেন্ট করেছেন। আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড় আহত অবস্থায়, সেই তুফেল, সেই নাইজেরিয়ান তুফেল কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছে, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো সে সুস্থতা হয়ে আবার ফিরবে। আজকের খেলা কিন্তু অনেক আক্রমণের মধ্যে আজকের এই খেলা চলছে। শুট নেওয়ার জন্য প্রস্তুত আকাশতারা যুব সংঘের 7 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়, তিনি নিজেই শুট নেবেন। শাকিল, সেখানে আবার 6 নম্বর জার্সিধারী একজন রায়হান কিন্তু অনেকটা সুযোগ পাচ্ছে কিন্তু সুযোগটিকে কাজে লাগাতে পারছে না সেই রায়হান। শুট নেওয়ার জন্য প্রস্তুত সে বিষ্ণু। আজকে খেলা এই মুহূর্তে খেলাটি প্রথমার্ধের খেলা, এখানে বিরতি। সুপ্রিয় ক্রীড়ামোদী জনসাধারণ, আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই 11 ব্রাদার্স কর্তৃক আয়োজিত ফ্রিজ এন্ড ফ্রিজ ফুটসাল টুর্নামেন্টে অল্প বিরতির পরে কিন্তু আপনারা আমাদের পাশেই থাকবেন এবং আজকের এই খেলাটি উপভোগ করবেন। অল্প কিছুক্ষণের মধ্যেই সেই
খুব সুন্দর একটি বিপদ ছিল সেই শাকিল। রায়হান কিন্তু শটটি কাজে লাগাতে পারেনি। ওয়াচিং এ আছে এমডি তানভীর হাসান সামাদ। তোমার বন্ধ করে দিন। আপনি বুঝে লাইভ হয়ে যায় লাইভ কিরা বাত তোমার বাড়ি আনো हेलो के लिए मत जानी हेलो हेलो चेक माटे पानी मारा হইছে হ্যাঁ হ্যাঁ মাঠে পানি মারা হইছে এসকে শাহজাহান কবির কাতার থেকে ডিউটি চলে আজীবন তোমার তো ভাই ডিউটির কোনো টাইম টেবিল নাই যাতে তুমি গাড়ি ড্রাইভিং করো তোমার সব সময় কিন্তু ডিউটির মধ্যে মোবাইল টিপাও এবং আমাদের সাথে যুক্ত হওয়ার কারণে আপনাকে ধন্যবাদ কে যে কি চলুক হ্যাঁ অবশ্যই কিছুক্ষণ পরে কিন্তু সেই প্রথম ওয়ার্ডের খেলা দ্বিতীয় ওয়ার্ডের খেলায় কিন্তু শুরু হবে মাঠি বেশি মাঠি নেই খানো ধন্যবাদ আপনাকে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হবে আজকের এই দ্বিতীয় ওয়ার্ডের খেলা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে আজকের এই খেলায় টাইম 20 মিনিট করে হয়তো কোনো খেলোয়াড়ের কিন্তু মন ভরছে না এবং কোনো দর্শকেরই হয়তো মন মতো আজকের এই খেলাটি হচ্ছে না সাদা মিলাচ্ছে Chang Chung Pong. Sadiq, give shot, give Asbal. Afzal, give. شوف روح أعطيه مني. أعطيه روح صديق. أنت صديق نشا مني هذا رويل. আমরা দেখতে পাচ্ছি আজকে হয়তো আমাদের এইখানে বাজারবার যেহেতু মঙ্গলবার থাকার কারণে আজকে দর্শকের সংখ্যাটাই কিন্তু একটু কম না তো প্রতিদিনই কিন্তু অনেক দর্শকের এখানে সমাগম ঘটতো হয়তো শত শত দর্শক বিন্দুরা আমাদের চারিপাশ দিয়ে খেলাটিকে উপভোগ করতেন যেহেতু আজকে মঙ্গলবার যেহেতু আমাদের বাজারবার সবার এই যার প্রয়োজনে সময়টা কাটিয়ে দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঠের পূর্ব প্রান্তে অনেক সুন্দর একটি কালো পাহাড় এবং আরেকটি বটগাছের থল নামেই কিন্তু পরিচিত সেই মরিচড়া বাজারের দক্ষিণ প্রান্তে রয়েছে সেই বটগাছ তার পূর্বে রয়েছে একটি কালো পাহাড় খুব সুন্দর আপনারা যদি এখানে ঘুরতে চান অবশ্যই আসবেন এবং লাইভের মাধ্যমে দেখে নেবেন আজকের এই কালো পাহাড়টা জুম দিয়ে দেখাবো আপনারা দেখেন অনেক সুন্দর কিন্তু দৃশ্য সেই কালো পাহাড়ের সেখান থেকে আবারও 13 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় সামনে বাড়িয়ে নেওয়ার চেষ্টায় 15 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় তার নিয়ন্ত্রণে সেখান থেকে শুট করেছিলেন সেই এলো পাতারি শুট থাকার কারণে বল চলে গেল মাঠের বাইরে সুপ্রিয় ক্রীড়ামতী জনসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু মাইনাস করে দিয়েছিলেন 10 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় সেই 10 নম্বর জার্সিধারী একজন জীবন কিন্তু সেখানে তার সতীর্থ কোনো খেলোয়াড় নেই আবার ইমন দেখা যাক মাইনাস করে দিয়েছিলেন
একজন খেলোয়াড়কে, সেখান থেকে আবার নাইজেরিয়ান তোফেল, সেখান থেকে কিন্তু না, এলোপাতারি শুট থাকার কারণে বল চলে গেল মাঠের বাইরে। ফলে ফ্রি কিক লাভ করলো সনাতন যুব সংঘ মুলইচড়া। শুট নেওয়ার জন্য প্রস্তুত সনাতন যুব সংঘ। দেখা যাক আবার বিষ্ণু শুট করেছিলেন কিন্তু শুটটিকে কাজে লাগাতে পারেননি অজিত। সেখান থেকে আবার রায়হান, বল চলে গেল মাঠের বাইরে। ফলে আউট কিক লাভ করলো সনাতন যুব সংঘ। ডাবাচ্ছে ম চুনাই চুনাই জেন। সুপ্রিয় ক্রীড়ানুরাগী সাধারণ, আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই বেন্দা সালাম শুট নেওয়ার জন্য প্রস্তুত। মাতাব আবার বেন্দা সালাম সামনে বাড়িয়ে দিয়েছেন 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়কে, কিন্তু না, সেখানে কোনো খেলোয়াড় না থাকার কারণেই আবার সনাতনের নিয়ন্ত্রণে বল। মাঠে পানি মারা হয়েছে, মাঠে পানি মারা হয়েছে। আব্দুল কারিম কোন দল আজকে হচ্ছে আকাশতারা যুব সংঘ প্রীতিম পাশা, তার সাথে মোকাবেলা করছে সেই সনাতন যুব সংঘ মুড়িছড়া চা বাগান। দুনো দলেই কিন্তু 0 এবং 0-এর মধ্যে আজকের এই খেলা চলছে। এম আব্দুর রহমান আলী, আপনি যে আরবি ভাষা কথা কইরা সবে বুঝের, নিজে বুঝে তার সাথে কথা বলেন। ইডি তো ভাই এমনি বলতেছি, অনেকেই তো বুঝে সেই আরবি ভাষা, তার জন্য মাঝে মাঝে একটু মাতি। এমডি নাজমুল, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি নাজমুল আবার বাজারও মাছ আইছে নি? হ্যাঁ, বাজারে আমরা ঢুকি নাই, যেহেতু আজকে মঙ্গলবার, অবশ্যই সেখানে অনেক মাছ আছে। আপনি ঠিক সময়ের মধ্যে সন্ধ্যা পরে আসবেন। হিমন্ত মারলিয়া, খালাফা দেখতে চাইলে কুকিজুরি পুঞ্জিতে আসতে হবে। হ্যাঁ, কুকিজুরি পুঞ্জিতে অবশ্যই আপনি আসবেন এবং আমাদের কালো পার্কটি আপনি দেখবেন। অনেক সুন্দর কিন্তু সেখানে দৃশ্য রয়েছে। তার পাশাপাশি ওইদিকে কিন্তু আরেকটি মুড়িছড়া ইকো পার্কও আছে এবং চা বাগানও আছে। এমডি নিজাম আলী কমেন্ট করেছে বাজারে মাছ আইছে নি? হ্যাঁ ভাই আইছে, আপনি আসেন। সেখান থেকে আমি চলে যাচ্ছি আবার মধ্য মাঠে, সেখানে সনাতনী নিয়ন্ত্রণে বল। সেখান থেকে বেন্দা সালাম তার নিয়ন্ত্রণে বল, সামনে বাড়িয়ে নেওয়ার চেষ্টা, খুব সুন্দর, দুজনকে কাটিয়ে আবার তুফেল 14 নম্বর জার্সিধারী খেলোয়াড়। এলোপাতারি শুট, রায়হানের চমৎকার এলোপাতারি শুট তার কারণে বল চলে গেল মাঠের পূর্ব সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ফলে থ্রোয়িং লাভ করলো সনাতন যুব সংঘ। আগামী কালকে কিন্তু এই মাঠে আগামী কালকের খেলা আগামী কালকে এই মাঠে যে দুটি শক্তিশালী দল পরস্পর মোকাবেলা করবে তারা হচ্ছে স্বপ্নশালু যুব সংঘ দিকল কান্দি বনাম সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব নন্ডরি কিন্তু অনেক নাম করা একটি সংগঠন সানফ্লাওয়ার, যেটি হচ্ছে সেই সেলিম ভাইয়ের। আগামী কালকে কিন্তু এই মাঠে সেই খেলাটি অনুষ্ঠিত হবে। এমডি আব্দুর রহমান কমেন্ট করে কোন জায়গাতে খেলা চলের? আকাশ, আজকে খেলাটি চলছে সেই মুড়িছড়া বাজারের আলী হায়দার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাইমারি স্কুল মাঠে গণকিয়া 11 ব্রাদার্স কর্তৃক আয়োজিত ফ্রিজ এন্ড ফিট ফুটসাল ফুটবল টুর্নামেন্টে আপনারা দেখতে পাচ্ছেন আজকে এলোপাতারি শুট। সেখান থেকে আবার দর্শক, অনেক সময় থেকে কিন্তু দর্শকেরা অনেক ঠান্ডা মনোরম পরিবেশে কিন্তু বসে আছেন, কিন্তু একজন খেলোয়াড় শুট করেছিলেন, শুটটি এলোপাতায় থাকার কারণে দর্শকরা কিন্তু পিছন দিকে পড়ে গেছিলেন, তার জন্য বাস আবার নাইজেরিয়ান তোফেল সামনে বাড়িয়ে দিয়েছিলেন 4 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়কে। মারুফ আহমেদ আহাদ, মাঠে পানি নিবা ভাই?
হ্যাঁ ভাই, আজকে অতিরিক্ত বালি থাকার কারণে মানে পানি মারা হয়েছে কমিটির পক্ষ থেকে, যার জন্য খেলাটি সুন্দর হোক। সেখান থেকে আবার নাইজেরিয়ান তুফেল কিন্তু না, সেখান থেকে ক্যান্ডাই। এস এম সুফান আহমেদ ফুটবল শিখিয়েছে, পড়ে গেলে কাঁদে না, উঠে দাঁড়াও আবার দৌড়াও অজ্ঞাত। খুব সুন্দর ভাই, আপনি একটি রচনার মতো একটি কবিতা বলেছেন, আপনাকে ধন্যবাদ, অসংখ্যভাবে ধন্যবাদ আমাদের স্বদেশ ভিউ পেজ থেকে। আপনি কোথায় থেকে আজকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। আবারও মধ্য মাঠে বল, 5 নম্বর জাসির আলী, দেখা যাক মাটি কামড়ানো শট, বিপদ ছিল, সেখান থেকে ক্লিয়ার করে দিলেন সেই শান্ডা তুফেল, তার নাম লেখা কিন্তু শান্ডা তুফেল, সেখান থেকে প্রতিহত করলেন। আবারও সনাতন যুব সংঘ থ্রোয়িং লাভ করলো, থ্রোয়িং নেওয়ার জন্য প্রস্তুত দলীয় খেলোয়াড়। এলো পাতারের শুট, অল্পের জন্য হয়তো বিপদ ছিল কিন্তু কোনো বিপদ হয়নি। বল বসাচ্ছেন সুজিত, তিনি নিজে শুট, সেখান থেকে মাতাব, শান্ডা সালাম, সেখান থেকে আবার 10 নম্বর জার্সি, সেখান থেকে আবার রায়হান, খুব সুন্দর মাইনাস করে তার সতীর্থ খেলোয়াড়কে, কিন্তু কোনো বিপদ হয়নি। বিপদ ছিল আবারও ইমন, সেখান থেকে আবার রায়হান, সেখান থেকে আবার ইমন থেকে আবার বৃষ্টি, সেখান থেকে আবার সালাম। শাকিল বাম্পারে শুট করেছিলেন, দেখা যাক, খুব সুন্দর শুট করেছিলেন, অনেক নাইস বিউটিফুল একটি শুট করেছিলেন, শুটটিকে কাজে লাগাতে পারেননি। অবৈধভাবে ফোক বলটি মারার কারণে সুজিত বলটিকে উপর দিকে শুট করেছিলেন, তার জন্য শান্ডা সালাম, আবারও সালামের পায়ে বল, মধ্য মাঠের মধ্যমণি সালাম, কিন্তু না, সেখান থেকে আবারও ইমন গাব্রিয়েল, এলো পাতারের শট, লা লা আলা নামুনা মাফি ইমশি ফিয়াতি কোরা তাহাত ফি ইমশি ফিয়াতি ফুগ হাদা নামুনা মাফি জান। আজকে কিন্তু কোন খেলায় কিন্তু কোনো গোল হয় না, দুটো দলে কিন্তু 0 এবং 0-এর মধ্যে কিন্তু আজকের খেলা চলছে। সেখান থেকে আবার ইমন সামনে বাড়িয়ে দিলেন তার সতীর্থ কেরওয়ালকে, এখান থেকে আবারও গাব্রিয়েল, সেখান থেকে আবারও 5 নম্বর জার্সিধারী একজন কেরওয়াল, তার নিয়ন্ত্রণে বল মাইনাস করেছেন ইমনকে, ইমনের নিয়ন্ত্রণে বল, সেখান থেকে 5 নম্বর জার্সিধারী কেরওয়াল শুট করেছিলেন, কিন্তু না, সম্ভবত ফাউল শট লাভ করলো থেকে পরিচালকের বাসী, সম্ভবত ফাউল শট লাভ করলো সনাতন যুব সংঘ। মরিচরা চা বাগান শুট নেওয়ার জন্য প্রস্তুত ইমন, সাকুয়াকে, সেখান থেকে সাকুয়া দুইজনকে কাটিয়ে আবার গাব্রিয়েল শুট করেছিলেন, কিন্তু না, সেখান থেকে আবার সালাম, আবার গাব্রিয়েলের নিয়ন্ত্রণে বল, সেখান থেকে আবার শান্ডা সালাম, তুফেল, সেখান থেকে আবার সালামকে দিয়েছেন, সেখান থেকে আবার রায়হান, খুব সুন্দর মাইনাস করেছিলেন, কিন্তু না, সেখান তার সতীর্থ কোনো কেরওয়াল নেই, সাকুয়া, দেখা যাক বিপদ, কিন্তু না, অবৈধভাবে পিছন থেকে ট্যাকল করার কারণে ফলে ফাউল শট লাভ করলো আকাশতারা যুব সংঘ প্রীতিম পাশা। আবার 4 নম্বর জার্সি কেরওয়াল, দেখা যাক নাইজেরিয়ানের নিয়ন্ত্রণে বল, সেখানে তুফেল সামনে বাড়িয়ে দিয়েছিলেন তার সতীর্থ কেরওয়ালকে, 10 নম্বর জার্সি জীবন শুটের মতো শুট হয়নি, ফলে ফ্রি কিক শুট লাভ করলো, সেখান থেকে সাকুয়া, আবার রায়হানের নিয়ন্ত্রণে বল, সেখান থেকে সালাম, দেখা যাক সামনে বাড়িয়ে গাব্রিয়েলের নিয়ন্ত্রণে একজনকে কাটিয়ে দুজনকে কাটিয়ে সেখান থেকে প্রতিহত করলেন সেই নাইজেরিয়ান তুফেল, সেখান থেকে আবারও সাকুয়া, ইমন খুব সুন্দর মাইনাস করেছিলেন, মধ্য মাঠে বল, সেখান থেকে আবার 4 নম্বর জার্সিধারী একজন কেরওয়াল, তার নিয়ন্ত্রণে বল, কিন্তু না, এলো পাতারে শুট থাকার কারণে বল চলে গেল মাঠের বাইরে। কি ভাই কমেন্টের কি উত্তর দেওয়া যাবে না? হ্যাঁ ভাই, অবশ্যই আপনার কমেন্টটি আমাদের দেখতে পাইনি, আমরা মাঠের মধ্যে ছিলাম, তার জন্য কমেন্টটা রিপ্লাই দিতে পারিনি। এমডি আব্দুর রহমান, কি ভাই কমেন্টের কি উত্তর দেওয়া যায় না? নজরুল ইসলাম বল দিয়েছেন এবং ওয়াচিং এ রয়েছেন সেই মেহেদি,
সব দর্শক কিন্তু হাততালির মাধ্যমে আজকের এই স্টার দলটিকে আবার 9 নম্বর জার্সিধারী একজন কেরওয়াল, দেখা যাক তার নিয়ন্ত্রণে বল সামনে বাড়িয়ে নেওয়ার চেষ্টা, কিন্তু না, অবৈধভাবে ট্যাকল করার কারণে ফলে ফাউল শট লাভ করলো আকাশতারা যুব সংঘ প্রীতিম পাশা। সেখান থেকে আবারও সান্ডা খুব সুন্দর মাইনাস করে দিয়েছিলেন, কিন্তু সেখানে তার সতীর্থ কোনো কেরওয়াল নাই। বল বসাচ্ছেন অজিত, তিনি নিজেই শট খুব সুন্দর মাইনাস করেছেন তার সতীর্থ কেরওয়ালকে। সেখান থেকে আবারও মাটি কামড়ানোর শট, সেখান থেকে গাব্রিয়েলের নিয়ন্ত্রণে বল, দেখা যাক তার নিয়ন্ত্রণে, এখন পর্যন্ত তার নিয়ন্ত্রণে বল, কিন্তু না, গাব্রিয়েল তার বলটিকে নিজের আয়ত্তে রাখতে পারেনি, ফলে কর্নার শট লাভ করলো সনাতন যুব সংঘ প্রীতিম মুড়িচড়া চা বাগান। শট নেওয়ার জন্য প্রস্তুত দলীয়, আবার কর্নার। গাব্রিয়েল মাটি কামড়ানোর শট, দেখা যাক বিপদ প্রতিহত করলেন রায়হান। সেখানে 10 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়, দেখা যাক মধ্য মাঠের মধ্যমণি সেই রায়হান, কিন্তু না, সেখান থেকে আবার কার্তিক 15 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়, সেখান থেকে আবারও মাটি কামড়ানোর শট, দেখা যাক, কিন্তু না। আবারও বেন্দা সালামের নিয়ন্ত্রণে বল, খুব সুন্দর মাইনাস করেছিলেন, দেখা যাক, কিন্তু না, মা যেমনি ভাবে তার শিশুটিকে তুলে নেয় ঠিক তেমনি ভাবে আজকের এই দলীয় গোলরক্ষক বলটিকে তুলে নিলেন। এমডি আসাদ আলী রমজান ভাই, আগামী 2 তারিখ তোমার দাওয়াত একতা যুব সংঘ তুতবাড়ি বাজার উদ্বোধনের খেলার ধারাভাষ্য কার লাগবে? অবশ্যই ভাই, যদি সময় পাই তাহলে কিন্তু আসবো আপনাদের খেলার মাঠে এবং ধারাভাষ্য দিব। সেখান থেকে আবার রায়হান শুট করেছিলেন, কিন্তু না, সেখানে তার কোনো দলীয় খেলোয়াড় নেই। সেখান থেকে আবার সুজিত বল বসাচ্ছেন, সুজিত সামনে বাড়িয়ে খেলোয়াড় মাইনাস করেছিলেন সেই গাব্রিয়েলকে, কিন্তু না, অবৈধ পাস। সেখান থেকে 4 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় সামনে বাড়িয়ে নেওয়ার চেষ্টা, দেখা যায় একজনকে কাটিয়ে দুজনকে কাটিয়ে, কিন্তু না, প্রতিহত করলেন 14 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়। আমরা দেখতে পাচ্ছি আজকের এই অনেকেই কিন্তু কমেন্ট করছেন, হয়তো সময়ের কারণে সবার কমেন্ট পড়তে পারছি না। ফাহিম, ধন্যবাদ ভাই। দেখা যাক বিপদ, সেখান থেকে নাইজেরিয়ান তুফেল মাইনাস করেছেন 4 নম্বর জার্সিধারী, খুব সুন্দর বল লেগেছিলেন, কিন্তু না, সেখান তার সতীর্থ কোনো কেরওয়াল নেই, ফলে থ্রোয়িং শুট লাভ করলো সনাতন যুব সংঘ মুড়িচড়া চা বাগান। মারুফ আহমেদ আহাদ কমেন্ট করেছেন, আগামী 1 তারিখ আমাদের উত্তর দামোদর ইয়াং যুব সংঘের উদ্যোগে আয়োজিত টিভি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী খেলা খেলায় সবাইকে সাদর আমন্ত্রণ। আপনাদের আরেকটি দাওয়াত, উত্তর দামোদরিতে একটি ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হবে, অবশ্যই আপনাদের সেই খেলাটি উপভোগ করবেন। সেখান থেকে আবারও 5 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়, সেখান থেকে আবারও নাইজেরিয়ান তুফেল এলো পাতায় শুট টাকার কারণে বল চলে গেল মাঠের বাইরে। ওয়াচিং এ রয়েছেন আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের খেলাটি কেমন চলছে। সেখান থেকে আবার মধ্য মাঠের মধ্যমানে 2 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় মাইনাস করেছেন সালামকে উদ্দেশ্য করে, সেখান থেকে আবার 10 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়, দেখা যাক খুব সুন্দর মাইনাস করেছেন সেই সালামকে, দেখা যাক বাম পায়ে শুট করেছিলেন, কিন্তু শুটের গতি নেই। সেখান থেকে আবার নাইজেরিয়ান তুফেলের নিয়ন্ত্রণে বল, সেখান থেকে বিপদ ছিল, কিন্তু কোনো বিপদ হয়নি। সেখান থেকে মাটিতে লুটে পড়লেন সেই তুফেল। সালাম মধ্য মাঠের মধ্যবাণী সেই সালাম, দেখা যাক আবার সালাম, কিন্তু না, অবৈধভাবে পিছন থেকে ট্যাকল করার কারণে ফলে ফাউল শট লাভ করলো আকাশতারা যুব সংঘ প্রীতিম পাশা। আজকে কিন্তু অনেক দক্ষতার সহিত একটি খেলা পরিচালনা করেছেন সেই শাহিদুল ইসলাম শাহিনকে জানাই আমাদের স্বদেশ বীর ফেসবুক পেজ থেকে ধন্যবাদ। আবার নাইজেরিয়ান তুফেল, সেখান থেকে 7 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় মধ্য মাঠের মধ্যমণি শাকিল, দেখা যাক রায়হান
রায়হান রায়হান মাটি কামড়ানোর শট ছিল। কার্তিক কার্তিক সেখান থেকে আবার 15 নম্বর জার্সি গাব্রিয়েলের নিয়ন্ত্রণে বল দেখা যাক। গাব্রিয়েল গাব্রিয়েল সেখান থেকে আবার রায়হান মাইনাস করেছেন সালামকে, বল পাস সেখান থেকে আবার ইমন, ইমন থেকে আবার গাব্রিয়েল গাব্রিয়েল গাব্রিয়েলের নিয়ন্ত্রণে সেখান থেকে প্রতিহত করলেন সেই তুফেল, নাইজেরিয়ান তুফেল লম্বা করে একটি শুট দিয়েছিলেন মা যেমনি ভাবে খুলে তুলে ঠিক তেমনি ভাবে। সেখান থেকে আবার বিষ্ণু দেখা যাক বিষ্ণু কি করে কৃষ্ণ। গাব্রিয়েল গাব্রিয়েল দেখা যাক দর্শকের মুখে হাসি, সেখান থেকে প্রতিহত করলেন সেই 7 নম্বর জার্সি দলের একজন খেলোয়াড়। সেখান থেকে আবার রায়হানের উদ্দেশ্য করে বল দিয়েছিলেন কিন্তু না, ফলে থ্রোয়িং শট লাভ করলো আকাশতারা যুব সংঘ প্রীতিম পাশা। শান্ডা সালাম শুট নেওয়ার জন্য প্রস্তুত, তিনি নিজেই শুট নেবে, খুব সুন্দর শুট করেছিলেন অল্পের জন্য, সেখানে কিন্তু সতীর্থ খেলোয়াড় নেই। সেখান থেকে আবারও মাইনাসের মধ্যে পূর্ব দিক থেকে বাম পায়ের থেকে আক্রমণ দেখা যাক 2 নম্বর জার্সি সেখান থেকে আবারও শাকিল শাকিল সামনে বাড়িয়ে নেওয়ার চেষ্টা, বিপদ ছিল কিন্তু না, শাকিল বলটিকে তার নিজের হাতে রাখতে পারেননি। ফাহিম আহমেদ ভাই তোরা আরবি ভাষায় হ্যাঁ ভাই অবশ্যই কইমু। এমডি সালাউদ্দিন খেলা দেখিয়া গুম লাগি যার, হ্যাঁ আজকে খেলায় কিন্তু অনেক গুম ভাবছে অনেক দর্শকের, খেলাটি গরম করুন। আগামীকাল কার কার খেলা? আগামীকালকে যে সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব নন্ডরি তার সাথে প্রতিরক্ষা করবে সেই দিকলকান্দি। এখান থেকে আবার কমেন্ট করছেন সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব লন্ডনের মোকাবেলা করবে দিকলকান্দি। হ্যাঁ আব্দুর রহমান আমার ছোট ভাই রায়হান ছেলে এই খেলাতে রবির বাজারের পক্ষে। হ্যাঁ আজকে কিন্তু রায়হান রবির বাজারের পক্ষে খেলছে। এখানে শান্ডা সালাম তার নিয়ন্ত্রণে বল দেখা যাক 2 নম্বর জার্সি একজন খেলোয়াড় লম্বা করে দিয়েছে, বিপদ ছিল কিন্তু না, সজিত বলটিকে খুলে তুলে নিলেন। আজকে কিন্তু পরিচালকের বাসে আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু সরাসরি আমরা চলে যাবো সেই টাই বিকারে। আপনারা কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না, আপনারা যে যেখানে আছেন সেখান থেকে উপভোগ করবেন আজকের এই, সেখান থেকে উপভোগ করেন আজকের। আমি কোন দর্শক আপনারা আমাদের মাঠে প্রবেশ করবেন না, আমরা সরাসরি চলে যাব সেই টাই বিকারে। আমরা দেখতে পাচ্ছি আমাদের 11 ব্রাদার্সের সেই সাধারণ সম্পাদক লেবুকে আমাদের ক্যামেরা বন্ধ করার জন্য মিজানকে আহ্বান জানাচ্ছি। লেবু আজকে আমরা চলে যাচ্ছি সরাসরি টাই বিকারে, অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু টাই বিকার শুরু হবে। অনেক দর্শক কিন্তু আজকে রয়েছে, আজকে খেলা উপভোগ করছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের 11 ব্রাদার্সের অনেক সুনাম একজন বাম পায়ের শুটের অধিকারী সেই মোহাম্মদ লেবু সেই কোচ, শুধু সৌদি থেকে আগত সেই লেবু আজকে কিন্তু তার কিন্তু অনেক। আমরা চলে যাব এখন অল্প কিছুক্ষণের মধ্যে সরাসরি টাই বিকারে। বই অফিসেটি দেখতে না প্রথম শুট নেবে সেই সনাতন যুব সংঘ মুড়ইচড়া চা বাগান। শুট নেওয়ার জন্য প্রস্তুত 14 নম্বর জার্সিদের একজন খেলোয়াড় মুড়ইচড়া চা বাগানের, সে কিন্তু অনেক চমৎকার ভাবে আমাদেরকে খেলা উপহার দিচ্ছে। সেই 14 নম্বর জার্সিদের প্রথম শুট এবং মিস প্রথম শুটে কিন্তু মিস। শুট নেওয়ার জন্য প্রস্তুত নাইজেরিয়ান হবে শান্ডা তুফেল, শুট নেওয়ার জন্য প্রস্তুত শান্ডা তুফেল।
প্রীতিম পাশার খুব সুন্দর একটি শুট করেছিল এবং গোল। 1 আকাশতারা যুব সংঘ প্রীতিম পাশা এবং 0 সনাতন যুব সংঘ প্রীতিম পাশা। দ্বিতীয় শুট নেওয়ার জন্য প্রস্তুত 13 নম্বর জার্সি রয়েছে চা বাগানের এবং গোলরক্ষকের রয়েছে সেই মাতাব। আকাশতারা যুব সংঘের প্রীতিম পাশার একজন খেলোয়াড় 4 নম্বর জার্সিতে একজন খেলোয়াড় সালাম, তিনি নিজেই শুট নেবেন এবং গোল। সেরা শুট হয়েছে ভাই। আকাশতারা যুব সংঘ 2 এবং সনাতন যুব সংঘ 2, তার মধ্যে একটি মিস। নম্বর জার্সি একটা শুট নিয়েছিল, খুব সুন্দর গোল। আকাশতারা যুব সংঘ প্রীতিম পাশার দলীয় খেলোয়াড় 7 নম্বর জার্সি ধরে একজন খেলোয়াড়। উইন হচ্ছে আজকে আকাশতারা যুব সংঘ প্রীতিম পাশা এবং সনাতন যুব সংঘ 0। আমরা অল্প এখনই চলে যাব সেই আকাশতারা যুব সংঘ প্রীতিম পাশার সেই নাইজেরিয়ান তুফেল ভাইকে। আপনারা অনেকে তার ভিডিওতে দেখেন সেই ফেসবুকে। আমরা এখন চলে যাব সেই সাক্ষাৎকারে সেই নাইজেরিয়ান তুফেল ভাইকে। সুপ্রিয় ক্রীড়ামন্ত্রী জনসাধারণ, আমি চলে যাচ্ছি এখন সাক্ষাৎকারে সেই নাইজেরিয়ান তুফেল। আপনাকে বলবো ভাই, আজকের খেলাটি আপনার নাইজেরিয়ান সেই নামটি কে দিয়েছে এবং আজকের খেলাটি আপনার কাছে কেমন লাগছে এবং আমাদের এই গণকিয়া ইলিয়ন ব্রাদার্স যে খেলাটি আয়োজন করেছে আপনার কাছে তা কেমন লাগছে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লাগছে আজকের এই খেলাটা। আর আসলে আমি নাইজেরিয়া না, আমি বাংলাদেশি। যখন তারা নাম লাগাইছেন যেহেতু নাইজেরিয়া, আসলে নাইজেরিয়া ওয়ালা তারা জেলা খুশি হয় না, আমার জেলা মানে ডাকিয়া তারা আনন্দ পাইন। আসলে আনন্দ লাগে তারা তো নাইজেরিয়া লাগাইছেন, যে সমস্যা না, আমি খুশি আছি। আর আজকের খেলা তারা আয়োজন করছেন, তার প্রতি আমার শুভেচ্ছা রইল আর তারা লাগি ধন্যবাদ রইল। আগামীতে আরো ভালো খেলা আমরা উপহার দিতাম, আগামীতে আরো ভালো খেলা আমরা দেখাই, বালা বালা মেললাম। ধন্যবাদ, বালা থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বড় ভাই নাইজেরিয়ান তুফেলকে। আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু ম্যান অফ দা ম্যাচ যিনি পাবেন সেই হচ্ছে আকাশতারা যুব সংঘ প্রীতিম পাশার একজন সেই সালাম, 4 নম্বর জার্সিদার একজন খেলোয়াড়। সেই সালাম আজকে ম্যান অফ দা ম্যাচ। ও দুমা খান তো লোয়া আজকে ম্যান অফ দা ম্যাচ যিনি পাবেন সেই হচ্ছে আকাশতারা যুব সংঘ প্রীতিম পাশার দলীয় খেলোয়াড়, 4 নম্বর জার্সিদার একজন খেলোয়াড় সালাম। সুপ্রিয় ক্রীড়ামন্ত্রী জনসাধারণ, আগামীকালকেই এই মাঠে মরিচেরা আলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম রাউন্ডের 13তম খেলা 14তম খেলা অর্থ খেলা যে দুটি শক্তিশালী দল পরস্পর মোকাবেলা করবে তারা হচ্ছে সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব লন্ডরি বনাম দিকলকান্দি। অর্থ খেলায় দিকলকান্দি এবং সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব লন্ডরি মোকাবেলা করবে। আপনারা অবশ্যই সেই খেলাটি আমাদের মাঠে এসে উপভোগ করবেন এবং আমাদের স্বদেশ ভিউ পেজ কিন্তু আগামী কালকে এই মাঠে বীর্যের মাধ্যমে আপনাদেরকে খেলা উপহার দিবেন। তার সাথে আমি আজকে মাইক্রোফোন থেকে বিদায় নিচ্ছি। আর এক্স রমজান সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।